আমি আর আমার বন্ধু। বের হবার পর আমরা প্রথম কিছু দেখতে পারিনি। আমরা বাঁশবাগানের মাঝখানে চলে গেছি। বাঁশবাগানটা এতটা বড় ছিল না, অনেক তুলনামূলক অনেক ছোটই ছিল। শুধু বাতাস প্রবাহিত হচ্ছিল। তার কিছুক্ষণ আমাদেরকে কেউ ডাক দেয় আমাদের নাম নিয়ে। প্রথম অবস্থায় আমরা দুইজন ভাবলাম হয়তো বাসা থেকে ডাক দিচ্ছে। চলে আসলাম বাসায়। আসার পর দেখি আমার আম্মু ঘুমাচ্ছে। আমরা দুইজন আবার সাহস করে আবার গেলাম বাঁশবাগানে। আমার বন্ধু হঠাৎ আমার থেকে দূরে চলে যায়, আবার কাছে আসতেছে। ডাইন সাইডে চলে যাইতেছে, বাম সাইডে আসতেছে, বাম সাইডে চলে যাইতেছে, আবার ডাইন সাইডে আসতেছে। এখন আমি এটা দেখে ওইখানে ভয় পেয়ে যাই। পেয়ে ওখানে আমি অজ্ঞান হয়ে যাই। মেয়ে ছিল। আমার বাবা যখন বাজার থেকে আসে, রিয়াজ কোথায়? তখন আমার আম্মা অবাক হয়ে যায়, বলে ও তো আমার সাথে শুয়েছিল। আমার বাবা আর আমার আম্মা টর্চ লাইট নিয়ে বের হয়ে যান আমাদের দুইজনকে খোঁজার জন্য। এখানে শুধু আমাকে পাই, আমার বন্ধুকে ওইখানে পায় না। আমি ওইখানে বেহুশ অবস্থায় পড়েছিলাম। আমাকে বাসায় নিয়ে আসে। ওখান থেকেই শুরু হয় আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। মনে হচ্ছে আমার সাথে কিছু একটা আছে, সব সময় আমার সাথে থাকে। আমার ওই বন্ধু ওই দিন রাত থেকে উধাও। সবাই আমার উপরে দোষ দিচ্ছিল আমি কিছু একটা করছি, তো আসলে আমি কিচ্ছুই করিনি। ওই ছোট্ট একটা ভুল আমার বন্ধুকে আমি হারিয়ে ফেলি। জানি না ঘটনাটি আপনারা বিশ্বাস করবেন কিনা। আসলে বাস্তবতার দিক দিয়ে ঘটনাটা সত্যি একটা ঘটনা।